এই ওহাবির বাচ্চারা, তোদের বাপ দাদা টাকা দিয়ে কি মুর্শিদপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত করা হয়েছিল? তোরা কেন মুর্শিদপুর দরবার শরীফে হামলা করতে গেলি এবং মুর্শিদপুর দরবার শরীফের গরু ছাগল উট বেড়া তোরা লুটপাট করতে গেলি? তোদের বাপ দাদা সম্পদ দিয়ে তো মুর্শিদপুর দরবার শরীফ গঠিত হয়নি। মুর্শিদপুর দরবার শরীফ গঠিত হয়েছে আশিকান জাকেরান, সাধারণ মুমিন মুসলমান, খোদা পিপাসু, তারা মারফতের রাস্তা চলে, তাদের কষ্টে অর্জিত টাকা পয়সা দিয়ে মুর্শিদপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে। সুপ্রদর্শক ভাই বোনেরা, আপনারা অবগত রয়েছেন যে মুর্শিদপুর দরবার শরীফ নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকায় সিলসিলা প্রতিষ্ঠিত একটি দরবার শরীফ এবং সম্পূর্ণরূপে শরীয়তের উপর বহাল থেকে এই দরবার শরীফ পরিচালিত হয়ে থাকে। গতকালকে রাতে 3টার দিকে এই ওহাবি খারিজি মওদুদি সালাফি পন্থীরা মুর্শিদপুর দরবার শরীফে রাত 3টার দিকে প্রায় আনুমানিক 2000 লোক গিয়ে আক্রমণ করে এবং সেখানে অনেক জায়গায় চাউলের গোডাউন, ধানের গোডাউন, বিভিন্ন গোডাউনে তারা আগুন ধরিয়ে দেয়। এমনকি মুর্শিদপুর দরবার শরীফে প্রায় শতাধিক দুব্বা ছিল, শতাধিকের উপর হবে দুম্বা ছিল, সে দুম্বাগুলো তারা লুট করে নিয়ে যায় এবং 50টার উপরে খাসি বা ছাগল ছিল সেগুলো নিয়ে যায় এবং বিভিন্ন হাঁস মুরগি নিয়ে যায়। যে যেভাবে পারছে ঠিক সেভাবে তারা লুট করছে বা লুট করার চেষ্টা করেছে। আমার কথা হলো, তোমরা কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও? তোমরা কি আব্দুল হক নজরুল ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও নাকি এজিদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও? তোমরা কেন ওলি আল্লাহ সকলদের মাজার শরীফে তোমরা কেন আক্রমণ করতেছো? বিগত সরকারের সময় তোমরা এগুলো করতে পারো না, এখন তাহলে তোমরা কি ক্ষমতা পেয়ে গিয়েছো মওদুদিপন্থীরা? না তোমরা মনে করেছো যে তোমরা ক্ষমতা আসতেছো, তারই সুবাদে তোমরা ওলিয়া উলিয়াদের মাজারে তোমরা আক্রমণ শুরু করেছো? এই বিষয়টি খুব সামনে খুব চরম পর্যায়ে চলে যাচ্ছে এবং চলে যাবে। আশা করি বাংলাদেশে বর্তমান যারা দায়িত্বে রয়েছেন এই বিষয়টি আপনারা খুব দ্রুতভাবে এই বিষয়টি ফয়সালা করবেন। নচেত যারা ওলি আল্লাহর অনুসারী রয়েছে তারা কিন্তু খুব ধৈর্যের পরিচয় দিচ্ছে। যারা ওলি আল্লাহর ভক্ত বা মুরিদ, যারা তরিকাপন্থী, তারা কখনোই কিন্তু ঝগড়াঝাটি চায় না, তারা কাউকে আঘাত করতেও চায় না। কিন্তু এই ওহাবিপন্থী, সালাফিপন্থী, এই কাদিয়ানিরা, এরা ওলিয়া উলিয়াদের মাজারে যেভাবে আক্রমণ শুরু করেছে একটা সময় কিন্তু খুব ভয়াবহ রূপ ধারণ করবে। তরিকতপন্থী ভাই বোনেরা যখন একত্রিত হয়ে গিয়ে তোমাদেরকে ঘরের সামনে গিয়ে তোমাদেরকে ধরে ধরে আনবে, তখন কিন্তু খুব বেহাল অবস্থা হয়ে যাবে বাংলাদেশের। আশা করি বাংলাদেশে যারা দায়িত্ব রয়েছেন আপনারা এর একটি খুব দ্রুত পদক্ষেপ নেবেন।